রসুল বয়ান করতেছে, সাহাবীরা এভাবে দাঁড়াইয়া, আর এক সাহাবী বলতেছে নবী এক বিধর্মী বয়ান শুনতেছে, আমাদের মজলিসে বসে না। নবী বলে চুপ, ওর যেভাবে ভালো লাগে ও সেভাবে দাঁড়ায় বয়ান শুনতেছে, শুনুক। আল্লাহর নবীর বয়ান চলতেছে, কিন্তু নবীর চেহারার দিকে আকাশ দিয়ে তাকাই আছে। কে তাকাই আছে? বিধর্মী। কে? জোরে বলেন। বিধর্মী ভাবে তাকাই আছে। তাকাইয়ে থাকার পর পয়গম্বর কিছু বলে না, সাহাবীরাও কিছু বলে না। দৈনিক একই টাইমে এসে বয়ান শুই না, আবার চইলা যায়। বয়ান শুই না যখন দূরে, আবার তার বাসায় চলে যায়। হঠাৎ পয়গম্বর দেখতেছে মাত্র কয়েকটা দিন চলে গেল, 2-3 দিন আসে না। দৈনিক বয়ান শুনতে আইতো, হবায় 2 দিন হয়, 3 দিন হয়, আসে না। নবী বলে সাহাবীরা বিধর্মী হলো, তার জন্য আমার বড় মায়া লাগে। সুবহানাল্লাহ। খবর নেও এই বিধর্মী কেন আসে না। না জানি আমার মন বলে, মা জানি কোনো বাড়িতে অসুস্থ, বিছানায় পড়ে আছে। এক সাহাবী দাঁড়াই গেছে, নবী ঠিকই বলেছেন, ওই ইহুদির সন্তান বাসায় অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে। বরকতের নবী ডাক দিয়ে বলে, দেরি আর করবা না, আবু বকর উসমান আলী কোথায়, জলদি করে যাও, গিয়ে খবর নেন ইহুদির সন্তানের কি অবস্থা, একটু খবর নেন। জলদি করে সাহাবীরা চলে গেলেন। আল্লাহর নবী সাহাবীরা দেখা নামতে না নামতে দরজা দিয়া নবী ইহুদির ঘরের সামনে হাজির। বরকতের নবী ইহুদির ঘরের সামনে দাঁড়াই গেছে। সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা খবর কি একটু বলবানি, জলদি করে বলো। কারণ নবী খুব মারাত্মক অবস্থায় বিছানায় পড়ে আছে, দুনিয়া থেকে বিদায় হবে এমন অবস্থা চলতেছে। তাই নাকি গা? কারণ নবী আমরা গেলাম বিছানার পাশে, কিন্তু তাকাইতেও পারে না, কথাও বলতে পারে না। নবী ডাক দিয়ে বলতেছে, জলদি করে চলো, আমাকে নিয়ে চলো, ইহুদির বিছানার কিনারায় আমাকে নিয়ে চলো। ইহুদির সন্তানের বিছানার কিনারায় অনুমতিক্রমে সামনে আগায় গেলেন। নবীকে নিয়ে যখন ঘরের ভিতরে উঠাইলেন, ইহুদির বিছানার পাশে নবী বসলেন। সুবহানাল্লাহ। বরকতের নবী আবু বকর বর্ণনা করেন, মায়ার নবী যখন বিছানায় বসলেন, বসা মাত্রই অসুস্থ ইহুদির সন্তান তাকাইতে পারে না। নবীর বসা মাত্রই ইহুদির সন্তান নবীর দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। চোখের পানি ছেড়ে যখন কান্না করে, নবী ডাক দিয়ে বলে ইহুদির সন্তানকে, বলে আর কান্না করে লাভ কি, বলো কেন তুমি কান্না করো, বলো, আমি নবী না তোমার বিছানার কিনারায় হাজির। সুবহানাল্লাহ। বরকতের নবী বলতেছে, কান্না করে কোনো লাভ নাই। ইহুদি সন্তান কিন্তু কথা বলতে পারে না, হাত দিয়ে বুঝাইতে চাই, নবী আমি কথা বলতে পারি না। হাত দিয়ে ইশারা দিয়ে বুঝায়। বরকতের নবী আবার হাতটা মাথার উপরে রাখলেন, মাথার উপরে হাত রাইখা নবী দোয়া করলেন। আবার হাতটা টান দিয়ে যখন বুকের উপরে রাখলেন, দোয়া করতে দেরি ইহুদি সন্তান রসুল মাথার উপরে হাত রাখলেন, হাতটা টান দিয়ে বুকের উপরে রাখলেন। রাখতে দেরি ইহুদি সন্তান কথা বলতে দেরি করে না। বরকতের নবী দোয়ায় টাস টাস করে কথা বলতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইহুদির সন্তান একটু বলবানি, কেন তুমি কান্না করো? চোখ দিয়ে বৃষ্টির ফোঁটার মতন পানি বের হয়ে যায়। ইহুদির সন্তান ডাক দিয়ে বলে, নবী আপনি কি মনে করছেন আমি তা জানি না, এই কান্না আমার আনন্দের কান্না। আল্লাহু আকবার বলেন। এই কান্না আমার খুশির কান্না। ও পয়গম্বর, এই কান্না আমার আনন্দের কান্না, বড় খুশির কান্না। আল্লাহর নবী বলে, কেমন আনন্দের কান্না একটু বলবানি? ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি তো বিধর্মী, আপনার বয়ান শুনতে যাইতাম দৈনিক।
ও নবী আপনার বয়ান এত মজা লাগে, এত মজা লাগে গো, আমি আপনার দিকে তাকায় থাকতাম, আমার পেটে ক্ষুধা লাগতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন বরকতের নবী পেয়েছো রে বাঙালি মুসলমান, ভালো করে জেনে নাও। যেই নবীর চেহারার দিকে তাকাইলে সাহাবীরা, আজ ইউসুফ নবীর চেহারার দিকে উম্মতেরা তাকাইলে যদি 3 দিনের ক্ষুধা নিবারণ হইতে পারে রে বাঙালি মুসলমান, কেমন নবীর উম্মত হইলা ও এলাকার যুবক। আমার নবীর চেহারার দিকে যদি একটা নজর সাহাবীরা তাকাইতো, 10 দিন 7 দিনের ক্ষুধা সাথে সাথে নিবারণ হয়ে যাইত। আইনামুল আউয়ালিনাল আখিরি বারিসাদগা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরাহুদ বুদ ফকরুল আউয়ালি শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারা এ জমিন। ও নবীর উম্মতের দল, ও এলাকার যুবক, মায়ার নবীর চেহারার দিকে তাকায় তাকায় চোখের পানি ছেড়ে ইহুদির সন্তান, মনে আসেনি, ইহুদির সন্তান ডাক দিয়ে বলে, নবী এই কান্নাটা আমার আনন্দের কান্না, এই কান্না আমার খুশির কান্না। ও পয়গম্বর, আমি তো বিধর্মী, যখন আপনার বয়ান শুনতে যাইতাম আমার কাছে এত ভালো লাগতো, এত মজা লাগতো, এত ভালো লাগতো আপনার বয়ান। আমি বাপ দাদার ধর্মকে আমি গালি দিতে পারি না, আমি কালেমা পড়তে পারি না, আমার মা বাবা আমাকে তাড়ায় দেবে, আমার ভাই আমাকে তাড়ায় দেবে, আমার বাবা আমাকে তাড়ায় দেবে। শুধু তাই না গো নবী, আজ আমি বিছানায় পড়ে আছি, আপনি আমার খবর নেওয়ার জন্য আসছেন। আমি বিছানায় পড়ার সময় আমার মনটা বড় পাগল, যদি আমি বিদায়ের বেলা আমি আপনাকে দেখতে পারতাম। আজ আমার আল্লাহ কবুল করে নিয়েছে, আজ আমি আপনাকে দেখতে পেরে আমার জীবনটা বড় ধন্য মনে করি। ও নবী এই কান্নাটা আমার আনন্দের কান্না, কষ্টের কান্না না। মায়ার নবী বলে, শোনো আমি একটা রশি নিয়ে আসছি, রশি, আমি নবী একটা কালেমার রশি নিয়ে আসলাম। এই কালেমার রশি যদি তুমি লাগাইতে পারো, আমি তোমার সার্টিফিকেট দিয়ে দেব। আমি নবীর হাতে হাত দিয়ে যদি তুমি কালেমা পড়তে পারো, আমি নবী তোমার সার্টিফিকেট দিয়ে দেব। কালেমা পড়তে দেরি, তুমি জান্নাতি মেহমান হইতে দেরি করবা না। তুমি আমার হাতে কালেমা পড়বা, কালেমা পড়তে দেরি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার পাওয়ারে আমি তোমার এই ঘোষণা দিয়ে দেব, তুমি দুনিয়ার জমিনে জান্নাতি মেহমান। বিধর্মী বাবা পাশে দাঁড়াই আছে সন্তানের, সন্তান বলে, বাবা মুসলমান ধর্মের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ কি দাওয়াত দিচ্ছে আমাকে? যে দাওয়াত দিয়েছে মুসলমান ধর্মের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা আগে জানতাম তাকে আল আমিন বলে ডাকতাম, তিনি সত্যবাদী, তিনি মিথ্যা কথা বলেন না। সুবহানাল্লাহ। কে কয়? কে কয়? বিধর্মী কয়। বিধর্মী বলে, রে সন্তান, তোমাকে যে দাওয়াত দিয়েছে বিদায়ের বেলা, তুমি তো বিদায় হয়ে যাবা, তার আগে যে দাওয়াত দিয়েছে একটু ভালো করে জেনে নাও, এই দাওয়াত যিনি দিয়েছেন তিনি সত্যবাদী লোক। অতএব তুমি দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি পাবা যদি তুমি দাওয়াত গ্রহণ করো। তবে তার আগে আমি তোমারে নিষেধ করি না, তুমি কালেমা পড়তেও পারো, নাও পড়তে পারো, তোমার বিবেকের উপরে ছেড়ে দিলাম। দেরি আর করে না, ইহুদির সন্তান হাতটা বাড়াই দিয়ে বলে, নবী গো, আর দেরি করে লাভ নাই, আপনি আমার কালেমা পড়াইয়া দেন। আল্লাহু আকবার বলেন। নবীর হাতে হাত দিয়ে কালেমা পরে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর কই, ওসমান কই, আলী কই, সাহাবীরা কই, জলদি করে আসো। তাকাইয়া দেখেন, দুনিয়ার জমিনে যদি জান্নাতি মেহমান দেখতে চান, একটু আগে আমার হাতে হাত দিয়ে যে কালেমা পরে মুসলমান হয়ে গেছি, তার দিকে তাকাইয়া দেখেন এই যুবক এখন জান্নাতি মেহমান।
ও নবীর উম্মতের দল, আল্লাহ নবী বলে সাহাবীরা বিধর্মীর সন্তান মুসলমান হওয়ার পর এখন কালেমা পড়ার কারণে জান্নাতি মেহমান, তবে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বিদায় হওয়া মাত্রই আমাকে খবর জানাইবা, আমি নিজে জানাজা দেওয়ার জন্য আসবো। কে বলে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ পয়গম্বর বলেন আমি জানাজা দিব। দুই একদিন পরই হয়তো দুনিয়াতে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার পর নবী হাজির, সাহাবীরা হাজির। আল্লাহ নবী বলে দাফন কাফনের ব্যবস্থা করো। নবী আমার ডাক দিয়ে বলে দেরি আর করবা না, জানাজার ইমামতি আমি নবী করব। জান্নাতি যুবকের লাশ সামনে নিয়ে আবু বকর কান্না করে, ওসমান কান্না করে, আলী কান্না করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে আর বলে ও ভাই ওমর। আবু বকর বলে ওমর, এই যুবকের লাশটা না হইয়া যদি আমার হইতো জীবনটা বড় ধন্য হয়ে যাইত। এই লাশটা যদি আমার হইতো, আলী বলে লাশটা আমার হইলে আমার জীবনটা বড় ধন্য হয়ে যাইত। নবী নিজে জানাজা দিবে আবার কবরে নামাইবে। এর চাইতে ভালো ভাগ্যবান ব্যক্তি আর কে হতে পারে? খলিফাতুল মুসলিমিন ওমর কান্না করে, সাহাবীরা কান্নার রোল পরে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে যে দেরি আর করা যাবে না, জানাজা দিয়ে এই লাশ নিয়ে যখন সাহাবীরা কাঁধে লাশ বহন করিয়া সামনের দিকে আগাইতেছে, কবরস্থানে কিনে আনা রাখলেন। আল্লাহ নবী ইশারা দিয়ে বলে সাহাবীরা দেরি আর করবা না, আমি নিজেই কবরে নামবো, জান্নাতি যুবকরা আমি কবরে রাখবো। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে আমার হাত দিয়ে জান্নাতি যুবকরে, কালেমা পড়া যুবকরে আমি কবরে রাখবো। মায়ার নবী এবার কবরের ভিতরে নামেন। কবরের ভিতরে নামার পর তাকায় দেখে আবু বকর আল্লাহর রসুল যেভাবে সন্তানটাকে, যেভাবে শিশু বাচ্চাকে কোলের ভিতরে নেন, ওইভাবে মহব্বতের সহিত লাশ কোলের ভিতরে নিলেন। জান্নাতি যুবকের লাশ মাটিতে রাখার আগে একবার নবী আসমানের দিকে তাকায়, আর একবার নবী জমিনের দিকে তাকায়। আসমানের দিকে তাকাইয়া নবী একটু মিষ্টি হেসে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর দাফন কাফন শেষ, নবীর কাছে প্রশ্ন করে ও পয়গম্বর একটু বলবেন নি, কবরের উপরে বসে হালাত ভিন্ন, কবরে নামার পর দেখলাম আপনি লাশ নিয়া কবরে নামাবার আগে আসমানের দিকে তাকাইয়া, জমিনের দিকে তাকান, আবার আসমানের দিকে তাকাইয়া কিলকিল করে হেসে দিয়েছেন, কারণ কি? আল্লাহ নবী বলে ও সাহাবীরা ভালো করে জেনে নাও, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা জানি তোমরা তা জানো না। কেমন একটু বলবেন নি কি দেখছেন? আল্লাহ নবী বলে জান্নাতি যুবক, ওই যুবকটা আমি কবরে নামাইতেছি, আমি পয়গম্বর, আমার হাতে জান্নাতি যুবকের লাশ, কালেমা পড়া লাশ, জান্নাতি মেহমানের লাশ আমি কবরে নামাইতেছি। আসমান দিয়ে তাকায় দেখি লক্ষ কোটি 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 ফেরেশতারা আসমান দিয়ে তারা উকি দিয়ে তাকাইয়াছে। সমস্ত ফেরেশতারা কিলকিল কিলকিল করে হাসতেছে। তাদের হাসি দেখে আমি নবীও হেসে দিলাম। ওগো নবীর উম্মতেরা, হায় আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো, কোরআন হাদিসের চলো, যখন যাহা চাই মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরা তুমি জানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরা তুমি জানে। শুধুই নবীর অসিলাতে আসলা মানুষ দুনিয়াতে, তিনি না হইলে আজি, তিনি না হইলে আজি আসতো কি কেউ ভুবনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরা তুমি জানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরা তুমি জানে। খুদার জ্বালায় নবী জীব বেঁধেছিলেন পেটে পাথর,
কাতর হয় মাঝে মাঝে, কাতর হয় মাঝে মাঝে, পরে যেতেন জমিনে। নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। খারাপ লাগতেছে ও এলাকার যুবক মুসলমান, আল্লাহর হুকুম পাঁচ বেলার নামাজ আদায় করো রে মুমিন। আল্লাহওয়ালাদের বন্ধু হয়ে যাও। ওরে নবীর উম্মতের দল, দুনিয়াটা কিছুই না, দেখতে না দেখতে শেষ হয়ে যাবে। অতএব আখিরাতের ফিকির করো। ওই দুনিয়াটা হলো আখিরাতের ফসল কামাই করার জায়গা। ও জ্ঞানী শিক্ষিত সমাজের মুসলমান, যারা জ্ঞানী মানুষ তারা দুনিয়ার মধ্যে বসে আমোদ ফুর্তিতে সময় না কাটাইয়া আল্লাহর ইবাদত গোলামির পিছনে সময়টারে লাগায় দেয়। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলে আমার কাছে সাহায্য কামনা করো, দুইটা পুঁজি নিয়ে বান্দার সামনে আগাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ও নবী আপনি জানায় দেন, উম্মতদেরকে আপনি জানায় দেন, যারা আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করবে এরা যেন দুইটা পুঁজি নিয়ে সামনে আগায়। কয় পুঁজি জোরে বলেন, আরো জোরে বলেন, কয় পুঁজি লাগবে? এক নম্বর পুঁজির নাম হলো ইবাদত, দ্বিতীয় নম্বর পুঁজির নাম হলো ধৈর্য। ইবাদত করবা কতক্ষণ বান্দা? কয় গোলাম দুনিয়ার জমিনে বেঁচে থাকবে যতদিন, রবের গোলামিও চলবে ততদিন। ঠিক কিনা জোরে বলেন। আমি গোলাম, জোরে বলেন কি? আমরা সবাই কার গোলাম? গোলাম দুনিয়ায় বেঁচে থাকবে যতদিন। কার গোলামি করব? আরো জোরে বলেন, কার গোলামি? খারাপ লাগতেছে যুবকরা, মোনাজাত দিয়ে দিই নাকি? 10 মিনিট চলবো তো? আল্লাহ কবুল করেন কোন আমিন। আরো জোরে বলেন আমিন। খারাপ লাগতেছে। হ্যাঁ যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা সাহায্য কামনা করবে দুনিয়ার ভিতরে, আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে। কয় পুঁজি লাগবে? আরো জোরে কন। 2 পুঁজি। এক নম্বর পুঁজির নাম ইবাদত, গোলামি। কার গোলামি করব? আল্লাহ। দ্বিতীয় নম্বর পুঁজির নাম কি? জোরে বলেন, আরো জোরে কন। ধৈর্য। ধৈর্য এমন এক পুঁজি, ও বান্দা ভালো করে জেনে নাও, বিপদ আসবে, বান্দা ধৈর্য ধারণ করবে। ঠিক কিনা জোরে বলেন। ধৈর্য ধরতে দেরি, আল্লাহ বলে আমার রহমতের দরজা খুলতে দেরি হবে না। এই জন্য মুমিন মুসলমান, এক নম্বর পুঁজির নাম হলো ইবাদত। আমি ইবাদত করব যে কয়দিন দুনিয়ায় বেঁচে থাকবো। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ ওয়ালাদের নেক নজরে মানুষ গেলে লাভ হয় না ক্ষতি হয়? আর ওরে বাঙালি মুসলমান, বিধর্মী তার আদর্শ চিনলো, হিন্দু তার আদর্শ চিনলো, বৌদ্ধ তার আদর্শ চিনলো। ও মুসলমান, তুমি কেন তোমার মদিনাওয়ালার আদর্শ চিনতে পারো নাই? নবী রাস্তা দিয়ে হাঁটতেছে, বিধর্মী নবীর রুমালে জোরে টান মারলো। টান মারার পর পয়গম্বরের জিহ্বা মুবারক বের হয়ে গেল। জিহ্বা মুবারক বের হওয়ার পর একটা পর্যায়ে যখন রুমাল ছেড়ে দিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার বিধর্মীর হাত ধরে মালিশ করে আর বলে, ভাই আমার আচার ব্যবহারে চলাফেরায় কোনো কষ্ট পাইছনি? আহা, কথাটা বলতে দেরি, বিধর্মী সামনে কদম দেয় না। আহা, আবু জাহেলের ধর্ম মিথ্যা, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ সত্য, তাতে কোনো সন্দেহ নাই। হাতটা বাড়াই দিলেন নবী, বেয়াদবি হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি আপনি সত্য নবী, তাতে কোনো সন্দেহ নাই। হাতটা বাড়াই দিয়ে রসুলের হাতে হাত দিয়ে কালেমা পরে মুসলমান হয়ে গেল। এটা হলো আমার রসুলের আদর্শ। পয়গম্বরের আদর্শ ভালো করে জেনে নাও মুমিন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন নি?
শোনেন নাই? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম যায়েদ। কি নাম? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারের নামাজ আদায় করলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পিছনে, স্বয়ং রাসূলের পিছনে ইশারের নামাজ আদায় করে। এরপর নবী বলে, আগামীকাল জিহাদের ময়দানে কে কে যাইবা? সকালবেলা জিহাদের ময়দানে যাবা ফজরের পর। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত জাগাইলেন, নবী আমি জিহাদের ময়দানে যাব। আল্লাহু আকবার বলেন। হাত জাগাইয়া নাম লেখাইলেন, খাতায় নাম উঠে গেলেন। রসুলের তালিকায় নাম উঠে গেল। নবীর তালিকায় নাম উঠার পর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় আসলেন। বাসায় আইসা ছেলেকে ডাক দিয়ে বলে, ছেলে একটু শোনো, ও যায়েদ আমার নিকটে আসো। যায়েদ নিকটে আসছে। বাবা বলেন। ডাক দিয়ে বলে, আমি জিহাদের ময়দানে যাব। রসুলের জিহাদের খাতার তালিকায় আমার নাম উঠে গেছে। আমি জিহাদের ময়দানে যাব, হয়তো আমি শহীদ হয়ে যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। তবে বলো, আমার যে খেজুরের বাগানে খেজুর আছে, এই যে 2 বাগানের খেজুর দ্বারা আমার ঋণ পরিশোধ হবে না। 1 সেজনের খেজুর দ্বারা 2 সেজনের খেজুর লাগবে। কয় সেজন? আরো জোরে কন। কয় সেজন? 2 সেজনের খেজুর লাগবে। যে পরিমাণ ঋণ নিয়েছে। তোমার 5টা বোনের ভিতরে 4টা বোন আছে, একটা বোন হবায় বিবাহ হয়েছে, বাকি বোনদের বিবাহের ব্যবস্থা করবা। যায়েদ বলে, বাবা আমি এ ভার বহন করতে পারবো না, আপনি থাইকা যান, আমি আপনার পরিবারটা আমি জিহাদের ময়দানে যাব। সুবহানাল্লাহ। বাবায় বলে, না আমি যাব। ছেলে বলে, না বাবা আমি জিহাদের ময়দানে যাব। বাপ ছেলে এভাবে 2 জনে কথা বলতেছে। হঠাৎ বাবা বলে, ঠিক আছে জিহাদের ময়দানে নবীর পিছনে ফজরের নামাজ আদায় করব যায়েদ, তুমিও যাবা আমিও যাব। তবে নবীজির তালিকায় যার নামটা উঠে যাবে, যার নাম উঠবে, সে শুধু জিহাদের ময়দানে যাবে। সুবহানাল্লাহ। রসুলের তালিকায় যার নাম উঠবে সে কোথায় যাবে? জিহাদের ময়দানে। ছেলে শান্ত হয়ে গেলেন। বাবা ঠিক আছে। এবার ফজরের নামাজ গিয়ে নবীজির পিছনে আদায় করলেন। বা জামাত ফজরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর নবী জিহাদের তালিকায় টান মারলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় আছেন? নিকা জি লাব্বাইক। নবী আমি হাজির, জিহাদের ময়দানে যাব। যায়েদ বোঝার কোনো বাকি নেই রে বাবা, আমি বাড়ি যাই। তবে দোয়া করবেন আমি যেন আপনার দায়িত্ব পালন করতে পারি সংসারের। বাসায় চলে গেলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেলেন, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। বাবা শহীদ। পয়গম্বর ডাক দিয়ে বলে, যায়েদ তোমার বাবা কি পরিমাণ ঋণী, মানুষ কি পরিমাণ পাওনা পাইবে তোমার কাছে তোমার বাবার নিকট? এই পরিমাণে। রসুল বলে, আমি দোয়া করলাম আল্লাহ তোমাকে দেওয়ার তৌফিক দান করুক। দোয়া হয়ে গেছে। কয়েকদিন পর খেজুরের বাগানের খেজুর পাইরা খেজুর এনে জমা করে রাখলেন ঘরের বারান্দায়। যায়েদের মা বড় বিচক্ষণ মহিলা। যায়েদের মা ডাক দিয়ে বলতেছে, রে সন্তান, তোর বাবা তো শহীদ হয়ে গেছে। মানুষ যে পরিমাণ পাওনা পাবে দেওয়ার মতন ক্ষমতা আমাদের ভিতরে নাই। 2 সেজনের খেজুর লাগবে, তোর বাবা বইলা গেছে। 1 সেজনের খেজুর দ্বারা বিদায় দিতে পারবো না। তবে আমার মন বলে নবীজির কাছে তুমি যাও, ইশারের নামাজ আদায় কইরা নবীর পাশে বইসা থাকবা। নবীকে বলবা যেন আমাকে পাঠিয়ে দিয়েছে আমার আম্মা জান, পাওনাদাররা আগামীকাল আসবে, তাদেরকে দিব। যদি নবী আপনি আমার বাসায় যান, আপনার বরকতে আপনার দিকে তাকাইয়া হয়তো তারা কিছু পাওনাদাররা ইহসান করে কম নেবে। সুবহানাল্লাহ। কি নেবে? কম নেবে। এই ধারণা কার? যায়েদের মায়ের। মহিলা পাঠাইয়ে দেওয়ার পর যায়েদ গিয়ে নবীজির পিছনে ইশারের নামাজ আদায় করলেন। বসে আছে। নবী দেখেই বুঝতে পারছে, যায়েদ এদিকে আসো, কি খবর বলো? আম্মাজান পাঠাই দিস। কেন?
কি জন্য পাঠিয়ে দিছে? এই জন্য পাঠিয়ে দিছে, খেজুরের বাগানগুলো বারান্দায়, খেজুরের বাগানের খেজুর এনে বারান্দায় জমা করে রাখলাম। ও নবী, দেরি আর করবেন না, আমাদের পাওনাদারেরা বারবার আমার বাসায় আছে, বারবার আমাদের নিকট আসে, দিতে পারি না। নবী আম্মাজান পাঠাইছে, যদি আপনি অনুমতি দেন আগামীকাল সকালবেলা যদি যান, সব পাওনাদারদেরকে দাওয়াত দিয়ে দেব, তারা আসবে, তারা নেবে। তবে আপনি কাছে থাকলে, আম্মাজান বলেছে, আপনি নিকটে থাকলে হয়তো বা তারা আপনার দিকে তাকাইয়া একটু কম নেবে, ইহসান করবে। তাই নাকি নবী একটু মিসকি হেসে দিয়েছেন। যাও জায়েদ, বাসায় যাও, খবর দাও আগামীকাল ফজরের পর আমি তোমার বাসায় হাজির হব, পাওনাদারদেরকে খবর দিও। ঘটনাটা বলবো না, মনোযোগ দিয়ে দিন। যুবকদের কষ্ট হইতেছে অনেকের না? আল্লাহ সবাইরে কবুল করেন, কোন আমিন। আরো জোরে বলেন আমিন। পাওনাদার দেরি আর করেন, এই সব পাওনাদারেরা সকালবেলা দাঁড়াই আছে। সব পাওনাদারেরা দাঁড়াই আছে, সিরিয়াল দিয়ে বুস্তা নিয়ে নিয়ে সবাই দাঁড়াই আছেন। আল্লাহর নবী বাসায় গিয়ে হাজির। জায়েদকে ডাক দিয়ে বলে, জায়েদ জলদি করে পাওনাদারেরা আইসা দাঁড়াই আছে। আল্লাহর নবীকে জায়েদ বলে, নবী এই বিছানায় আপনি বসেন। কয় না না, যেই জায়গায় খেজুর তুমি জমা করে রাখছো, খেজুরের টাল কোথায়? সেই খেজুরের টাল কোথায়? ওই যে বারান্দায়। আমি নবীকে নিয়ে ওখানে চলো। সুবহানাল্লাহ। খেজুরের টালের উপরে নবী নিজে বসলেন। জায়েদ বলতেছে, দেখলাম যে নবীর ঠোঁট দুইখানা নড়তেছে, নবী দোয়া করতেছে। আর ডাক দিয়ে বলতেছে, জায়েদ সিরিয়ালে খাতায় 1 নম্বর সিরিয়ালে ডাক দাও, কে আছে পাওনাদার, আগে ডাক দাও, বেশি পাবে কে? 1 নম্বর ব্যক্তিকে ডাক দিলেন, আসেন আপনার বস্তা নিয়ে হাজির। কয় মন খেজুর পাইবা? কয় 27 মন খেজুর পাবো। কয় মন? 27 মন। আল্লাহর নবী বলে, জায়েদ বিসমিল্লাহ বলে তুমি খেজুর দিতে থাকো, কম দেবা না। আমি রসুলের সবক, দেওয়ার সময় বেশি দেবা, কম দেবা না। সুবহানাল্লাহ। কি দেবা? বেশি দেবা, কম দেবা না। কথাটা বলতে দেরি আর করে নাই। জায়েদ চিন্তা করতেছে, 27 মন তো খেজুরি নাই, কেমনে দেব? নবী বলতেছে, জায়েদ কিছু ভাবতেছো? কোনো ভাবার দরকার না, আমি রহমতের নবী না এখানে হাজির, তুমি জলদি করে দিতে থাকো। প্রথম ব্যক্তিকে কর্মচারী সাহায্য করছেন, জলদি করে দিয়ে দিলেন। 27 মন খেজুরের বস্তা আলাদা করলেন। আল্লাহু আকবার বলেন। এরপর কয় মন পাবে? 23 মন। কয় দিয়ে দাও। জায়েদ সবক মনে রাখবা, কম দেবা না বেশি দেবা। আরো জোরে কোন? দেওয়ার সময় বেশি দাও। কার সবক? কয় মদিনাওয়ালার সবক। নবী বলে বেশি দাও। জায়েদ দিতেছে, আর চোখ দিয়ে জায়েদের পানি টপ টপ করে পড়তেছে। আল্লাহ নবী বলে, তৃতীয় নম্বর ব্যক্তিকে 17 মন খেজুর দিয়ে দাও, দিতে থাকো। এভাবে আসতেছে 13 মন, 9 মন, 7 মন, এভাবে আসতেছে, নিতে আছে। জায়েদ দেখতেছে আর পাওনাদার আয় না, পাওনাদার আর আসতেছে না। জায়েদ ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর পাওনাদাররা আর দেখি আসতেছে না। নবী ডাক দিয়ে বলতেছে, দেরি আর করবা না, জলদি করে যাও, বাহিরে গিয়ে দেখো আরো কোনো পাওনাদার আছে কিনা। সুবহানাল্লাহ। জায়েদ দৌড়িয়ে বাহির থেকে ঘুরে এসে বলে, নবী আর একটা পাওনাদারও নাই। খাতায় টান দিলেন লিস্টে, সব লিস্টে যত নাম আছে সবগুলো দেওয়া শেষ হয়ে গেছে। আর বাস্তে খান সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বলে যায়েদ দেরি আর করবা না, এদিকে তাকাও, খেজুরের টালের দিকে তাকাও। কারণ নবী আমি তো তাকাই আছি, আগের খেজুর আছে না কমে গেছে একটু বলো তো যায়েদ। আল্লাহু আকবার বলেন। জায়েদ ডাক দিয়ে বলে আল্লাহর কসম নবী, আগে যেই পরিমাণ খেজুর দেখছি এখনো সেই পরিমাণ খেজুর আছে, একটা খেজুরও কমে না। মায়ার নবী আমার ডাক দিয়ে বলে জায়েদ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আরো পাওনাদার আসতো আমি নবী অনুমতি দিলাম তুমি খেজুর দিতে থাকতা। সব মানুষগুলো খেজুরের বস্তা নিয়ে যাইতো, তারপরও খেজুর কমতে না। ও নবীর উম্মতের দল, ওই এলাকার যুবক কোন নবীর উম্মত হইলা? ওই মদিনাওয়ালার আদর্শ গ্রহণ করো, 5 বেলা নামাজ আদায় করো, দাড়িকে লম্বা করো, আল্লাহর হুকুম মেনে চলো। ও যুবক ভাইরা তুমি কেন পারবার না? তোমার মতন কত যুবক স্কুল কলেজ ভার্সিটিতে পারো, অভাব নাই, দাড়িওয়ালা যুবকের অভাব নাই, তুমি কেন পারবা না? তোমার মতন কত যুবকই জমিনের ভিতরে, কত স্কুল কলেজে ছাত্র পকেটে ভিত্তি টিস্যু টয়লেট পেপার থাকে, মেসওয়াক থাকে, নামাজের সময় উজু করার সময় উজু করার আগে মেসওয়াক করে উজু কইরা মসজিদে প্রবেশ করে, আছে কি নাই জোরে বলো। ও ভাই তুমি কেন পারবা না? তোমারও তো বিদায় হওয়া লাগবে, কয়দিন আর বাঁচবাই দুনিয়ায়, আমি তো বিদায় হয়ে অন্ধকার কবরে চলে যাব। ও নবীর উম্মতের দল, ওই দিনও কেরানীগঞ্জ রওনা করছি, বরিশাল থেকে যাইতেছি, হঠাৎ দেখি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সামনে 2 থেকে 2.5 কিলোমিটার জ্যাম পড়ে আছে। কি হইল? এক প্রশাসনের ভাই কয় হুজুর দেখেন নাই শ্যামলী গাড়ির সাথে ট্রাকের সাথে সংঘর্ষ হইয়া রাস্তায় 5 জনের লাশ পড়ে আছে, তাজা যুবকের লাশ। কয়দিন আর বাঁচবা ও যুবক? এই তো আসার সময় বাইক পইরা আছে এই রাস্তায়, আপনাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হাসপাতাল নিয়ে গেছে। আহ কয়দিন আর বাঁচবা এই জীবন? কিসের সুন্দরীর বাহাদুরি? ও পর্দার আড়ালের মা বোনেরা 5 বেলা নামাজ আদায় করো, আল্লাহর হুকুম মেনে চলো, নিজের স্বাধীনতাকে নিজে হেফাজতে রাখো। মদিনাওয়ালার আশিক হইয়া মা কবরে যাও। তোমার মতন কত মা এই জমিনের ভিতরে হাত মোজা পাও মোজা পরিয়া বের হয়, অন্য পুরুষের সাথে কোনো গল্প নাই, কিছু নাই, মাওলাকে ভয় করিয়া চলে, আছে কি নাই জোরে বলেন। ও যুবক তোমার মতন কত যুবক 5 বেলা নামাজ আদায় করে, দাড়ি লম্বা করছে, আছে কি নাই? তোমাদের বৈজ্ঞানিক বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে বসে তারা বইতে লেখছেন দাড়ি কার রাখবো কেন, একটা বই ছাপাইছে, ওই বন্ধুদের বইগুলো পড়ে দেখো, বিজ্ঞান বলতেছে দাড়ি কাটলে 3টা মুসিবত যে কোনো মুহূর্তে আসতে পারে। 1 নম্বর মুসিবত হলো চোখের পাওয়ার কমে যাবে, 2য় নম্বর মুসিবত হলো বান্দা হায়াত থাকতে মারা যাবে, 3য় নম্বর মুসিবত যৌবনের শক্তি কমে যাবে। কে লেখে? বৈজ্ঞানিক তোমাদের বন্ধুরা। আর রসুল কি বলেন? দাড়ি কাটলে আমি নবী বড় কলিজায় ব্যথা পাই। দাড়ি কাটা ব্যক্তির মুনাজাত আল্লাহ সহসা কবুল করে না, কারণ যেই বান্দা দাড়িতে বেলেট লাগাইলো অনবরত 24টা ঘন্টা আমল নামায় ফেরেশতারা কবিরা গুনাহ লিখতে থাকেন। জোরে কর নাউযুবিল্লাহ। কি গুনাহ? কি গুনাহ? কি গুনাহ? কবিরা গুনাহ। ও যুবক তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, তুমিও মুসলমান আমিও মুসলমান, তুমিও নবীর উম্মত আমিও নবীর উম্মত, তোমার আল্লাহ এক আমার আল্লাহ এক, তোমার নবী এক আমার নবী এক, তোমার নবীর আদর্শ আমার নবীর আদর্শ একই আদর্শ, তুমি আর আমি ভিন্ন কিছুই না, তুমি আমার ভাই হিসাবে। কলিজার টুকরা যুবক ভাই পাও ধরে বুঝাইতে চাই মদিনার আদর্শ গ্রহণ করো, লম্বা করো, দাড়িকে লম্বা করো, মুসকে খাটো করো। মদিনাওয়ালা আবার দাড়িকে লম্বা করে নাও আর মুসকে খাটো করে নাও। আজ তুমি
উল্টাটা বুঝে কেন দাড়িতে বেলেট লাগাইতেছো? ও পানের যুবক ভাই, পাও দুটি দিয়ে আগায় দিয়ে আমি পাও ধরিয়ে বলতে চাই, কোথায় আমার বাড়ি পটুয়াখালী থেকে মুসাফির হয়ে এই জায়গায় আসলাম রে বাবা। একটু ভালো করে জেনে নাও, মদিনাওয়ালার আদর্শ মানলে তোমার সম্মান কমবে না, আরো সম্মান আমার আল্লাহ বাড়াই দেবে, ঠিক কিনা? ওয়াতে 5 বেলার নামাজ আদায় করো, আল্লাহর হুকুম মেনে চলো, ইমানকে মজবুত করে চলো। ও এলাকার যুবক ভাই, এই জমিনের ভিতরে প্রশাসনের লাইনে অভাব নাই। কত প্রশাসনের ভাইরা দাড়িকে লম্বা করে নিল। আরে নবীর উম্মতের দল, ভালো করে জেনে নাও, কত যুবক ভাইরা কৃষি না পইরা যদি জান্নাত পাওয়া যায় তো জমিনের ভিতরে একটা দলিল দেখাও রে বান্দা। ও নবীর উম্মতের দল, 5 বেলার নামাজ যারা আদায় করবে, আল্লাহ নবী বলে কিয়ামতের ময়দানে ভালো করে জেনে নাও, আমার উম্মতের ভিতরে যারা উজু করে ঠিক মতন 5 বেলা নামাজ আদায় করবে, এদের হাতে নূর চমকাইতে থাকবে। আল্লাহু আকবার বলেন। এদের চেহারায় নূর চমকাইতে থাকবে, দেখলেই বোঝা যাবে না নামাজি ব্যক্তি, ঠিক কিনা জোরে বলেন। আর যারা বেনামাজি, ওরে নামাজি ব্যক্তিকে বলবে রুকু দাও, বলতে দেরি, রুকুতে যাইতে দেরি করবে না। বেনামাজিরা বলবে না নামাজ পড়ছি কা, মিথ্যা কথা দুনিয়ার জমিনে চলছে, কিয়ামতের ময়দানে মিথ্যা চলবে না, ঠিক কিনা? তখন বলবে যে সেজদা দে, রুকু দে, তখন এই যে তোমার সেজদা দেওয়ার জন্য মাথা নোয়াইতে পারবে না, শক্ত হয়ে যাবে হাড্ডি লোয়ার মতন। ওরে মৃত্যুক, ও দুনিয়ার জমিনে প্রতারকের দলেরা যারা নামাজ সারিয়া দিতেছো, তোদের মতন বড় চোর জমিনে আর কেউ নাই, কেউ নাই। কথাটা মিথ্যা না? কেউ আসেনি? এর চাইতে বড় চোর আর কে হতে পারে? রসুল বলে যে নামাজ চুরি করে পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ চোর। কথা ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, আলেমদের কথা না আমার নবীর কথা। অতএব যুবক ভাই, 5 বেলার নামাজ আদায় করো। ফজরের নামাজে কয়টা মিনিট আর যাইবে, এশারের নামাজে কয় মিনিট কাটায়া যাইবে। কত ব্যবসায়ী ভাইরা বলে হুজুর 5 বেলা নামাজ আদায় করে ব্যবসা করি, বরকতের অভাব নাই। আর বেনামাজি তুই বরকত দেখো না কই থেকে আসবে? যেই রব রে, যেই রব তোরে বরকত দেবে, সেই রব কি তুই খুশি করতে পারো না? আল্লাহর হুকুম মানো, যার ভিতরে আল্লাহর ভয় আছে কলিজায়, গলায় ছুরি আসবে পর আল্লাহর হুকুম কেউ অমান্যতা করবে না, ঠিক কিনা জোরে বলেন? এই মজলিসে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে রে বাবা। 2 বছর আগে আমার মা ছিল এই ফরিদপুর জেলা, আমি বহু বয়ান করলাম। প্রতি বছর বোয়ালমারি থানার ভিত্তিতে প্রায় 8-10টা মাহফিল করি আমি। এরপর রাজবাড়িতে, এদিকে কালুখালী, অনেক প্রোগ্রাম আপনাদের দোয়ায় করি। কিন্তু বাবা বয়ান করে বাসা যাইতাম ফজরের আগে বা পরে, 4টা-3টায় বাসায় ঢুকতাম। ঢুকতে দেরি, মা বলে ডাক দিতে দেরি, কেসিগিরির সামনে এসে মা দরজা খুলে দিত। আজ বাসায় গিয়ে দেখি বাসা খালি, মা নাই, অন্ধকার কবরে চলে গেছে। এই জায়গায় অনেক মুরব্বীদের মা নাই, অনেক যুবকদের মা নাই, বাবাও নাই, অন্ধকার কবরে চলে গেছে। ও যুবক ভাই, ওই মা বাবাকে কোথায় দাফন করে দিয়েছো? কয় সারা বিটা জঙ্গলে, বাঁশ বাগানে, পুকুর পুষ্করিণীর পারে। মা বলে সন্তান আমার 5টা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে শোয়াই দিলি রে সন্তান, আজও পর্যন্ত খবর নিতে পারো নাই। ও নবীর উম্মতের দল, এলাকার যুবক, মা বাবার জন্য দোয়া করো। অনেকে মোনাজাত দিয়ে যাইবে, কেউ বাসায় গিয়ে মা বলে ডাক দেবে, মা দরজা খুলে দিবে। কেউ বাবা বলে ডাক দিবে, বাবা দরজা খুলে দিবে। এমন এতিম এখানে বসে আছে, কারো মা নাই, কারো বাবা নাই, গহীন অন্ধকার কবরে চলে গেছে। ওরে নবীর উম্মতের দল, ওই মা বাবার জন্য এই মোনাজাতে দোয়া হবে। এরে আল্লাহর বান্দারা, ও নবীর উম্মতেরা, ভালো করে জেনে নাও। বলার ভিতরে আমি এক জায়গায় পাগড়ি দিতেছি, একটা মাদ্রাসায় ছাত্র, প্রায় 14 থেকে 15 জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেব। পাগড়ি দিতেছি, হঠাৎ
ওই মাদ্রাসার সমস্ত 1.5 থেকে 200 ছাত্র, সব ছাত্রগুলো এলাকাবাসীরা সবাই লজিন খাওয়ায়, ঘরে ঘরে লজিন ছিলেন নাই, ঘরে ঘরে প্রতি ঘরে একটা করে ছাত্র নিয়ে গেছে, এলাকাবাসীরা খাওয়ায়, সন্তানের মতন ভালোবাসে, তাদেরকে খানা পিনা খাওয়ায় আদবের সহিত। অনেকের চিন্তা মনে হয় আলেমদেরকে খানা খাওয়াইলে মনে হয় কুইমা যায়, এই চিন্তা না। আহা, রিজিকের মালিক কে জোরে বলেন, আর হুজুরে বলেন কে? একজনে পাগড়ি দেওয়ার পর হুজুর কি যে আল্লাহ বরকত রাখছে খানা খাওয়ার সময়। আগে দোকানে ব্যবসা হইতো না, একটা মাদ্রাসার ছাত্র, আমার বিবি সাহেব বলে একটা ছাত্র আনো, একটা তলবে এলেম, আমি এখানে বাসায় রান্না করে খাওয়াবো, আমরা 3 জনে খাই, আমাদের সাথে আরো একটা খাওয়াইতে পারবো। ওই বাচ্চাটা ঘরের ভিতরে নেওয়া মাত্র সপ্তাহ যাইতে পারে নাই, ঘরের ভিতরে আলাদা বরকত শুরু হয়ে গেল। রিজিকের মালিক কে জোরে বলেন, আরো জোরে বলো যুবক, রিজিকের মালিক কে? পাগড়ি দেওয়ার সময় ইতিহাস হয়ে গেল। আমি পাগড়ি দিতেছি, যারা লজিন খাওয়ায় তাদের প্রত্যেকের মাথায় একটা করে টুপি দেয়, আর একটা জায়নামাজ, আর একটা তসবি, একটা আতর দেয় একটা ব্যাগের ভিতরে, তাও আমার হাতে দেওয়াইতেছি, দিতেছি। হঠাৎ 13-14 নম্বরে একটা ছাত্র আসছে স্টেজে, ছোট 14-44, ডাক দিয়ে বলে হুজুর একটা ছাত্র বাকি আছে, এটার মাথায় পাগড়ি কি দেবেন না? কাহা দেব। আমি কই ছাত্র কই? ছোট মানুষ, এই তো আপনার পাশি ছাত্ররা। আমি বললাম এতটুকু ছাত্র, এতটুকু ছেলে কি হাফেজ হয়েছে? কাহা হুজুর, আল্লাহকে এত মেধা দান করছে, ওই স্টেজে দাঁড়াইয়া 30 পারা কোরআন আল্লাহ বলাইতে পারবে, তাই নাকি? হা, পাগড়িটা হাতে নিছি, মাথায় দিব ব্যক্তি দেখি হাউ মাউ করে ছেলেটা কান্না করে দিয়েছে, ছোট বাচ্চা। আমি বললাম আব্বু কেন কান্না করো? হুজুর ডান সাইডে তাকায় দেখেন, যারা লজিন খাওয়াইলো তারা বাম সাইডে, যারা ডান সাইডে সমস্ত আমাদের পিতারা দাঁড়াই আছে, আপনি তাকায় দেখেন, যার গার্ডিয়ান, যারা লজিন খাওয়াইলো সেই গার্ডিয়ান গুলো বাম সাইডে, আর আমাদের যাদের পিতা আছে ছাত্রদের হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দিবে তাদের পিতারা ডান সাইডে। অনেকের মায়েরাও মহিলা প্যান্ডেল আইসা হাজির হয়ে গেছে, সন্তান পাগড়ি নেবে। আমি কান্না করি এই জন্য, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে। খানা খাওয়ার সময় বাকুইলাম মোহতামিমকে বললাম বাচ্চাটা আমার নিকটে দেন। জিজ্ঞাসা করলাম আব্বু তোমার বাবা কেমনে দুনিয়া বিদায় হয়ে গেল? কয় হুজুর বাবার স্বপ্ন ছিল ছোটবেলা থেকে আমাকে মাদ্রাসায় পড়াইবে, কোরআনের হাফেজ বানাইবে। হুজুর হওয়ায় কাল কয়েকটা পারা আমি পড়লাম, 10টা পারা মুখস্থ হইতে না হইতে বাবা দুনিয়া থেকে চলে গেছে। হুজুর আমার বাবা রিস্কা চালাইতো, গভীর রাত্রে রিস্কা নিয়ে নামার পর ট্রাকের সাথে অন্ধকার, ট্রাকের সাথে ধাক্কা লেগে কুয়াশায় দেখে না আমার বাবা অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হুজুর দৈনিক আমার বাবা আমার জন্য নাস্তা নিয়ে হাজির হইতো। যেই দিন আমার বাবা দুনিয়া থেকে চলে গেল ওই দিন থেকে আমার আর নাস্তা জোরে না সকালবেলা। ওরে নবীর উম্মতের দল, ছেলেটা আবার হাউমাউ করে কান্না করে। হুজুর মাত্র 6 মাস আগে কোরবানির সময় আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মোহতামিম দেখি চোখ দিয়া পানি পড়তেছে, রুমাল দিয়া মুছতেছে। হুজুর ওর মা আসলো কোরবানির দিন, ওদের বড় গরিব, বড় অবস্থা খুবই খারাপ, এমন অবস্থা চলতেছে। বাবা তো বিদায় হয়ে গেছে 1-1.5 বছর আগে। ওর মা আসলো, আইসা বলতেছে আমাকে পর্দার আড়াল থেকে আমার বাচ্চাটা দেন।
আমি বাসায় নিয়ে যাব। কেন নেবেন? মোহতামিম বলে আমি তো কুরবানি করলাম, আমার বাসায় গোশত খাবে, কোনো সমস্যা নাই। ওরা আমার বাসায় যাদের মা বাবা নাই, এতিমরা আমার বাসায় থাকবে, ঘুমাইবে, খাবে, কোনো সমস্যা নাই। ওর মা ডাক দিয়ে বলে হুজুর মনে হয় আমিও ওর বাবার মতন বাঁচবো না, হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। মানুষে আমাকে একটু সামান্য গোশত আমার ঘরে পাঠিয়ে দিয়েছে, আমি রান্না করি নাই, ওগুলো আমি রাইকে চলে আসছি। আমার সন্তানকে নিব, এরপর আমি পাক করে খাওয়াবো নিজে হাত দিয়ে। আপনি যদি বেয়াদবি ক্ষমা করে দেন, আমার সন্তানটার একটু দেবেননি। ওর মা বলার পর ছেলেটাকে দিয়ে দিলাম। পরের দিন শুনি ওর মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাচ্চারা বলে হুজুর আমার মা গোশত রান্না করে আমাদেরকে খানা খাওয়াইতেছে। আমার ছোট একটা বোন, 4 বছরের একটা বোন বারবার বাবাকে ডাকে, বারবার মা কইয়া ডাক দেয়। আমার বোন কান্না করে, আমিও কান্না করি। আমার মা আমাদেরকে রুটি গোশত খাওয়াইতেছে। হঠাৎ বলে বাবা আমি মনে হয় আর বাঁচবো না, কলিজায় ব্যথা শুরু হয়ে গেছে। একটা পর্যায়ে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আবার পাশের ঘরে চাচিরা সবাই আসলো, মাথার নিচ থেকে বালিশটা সরাই দিল, কয় তোর মা দুনিয়ার জমিনে নাই। এমন এতিম দুনিয়ার জমিনে আছে, বাড়িতে মাদ্রাসা চালায় পীর সাহেব হুজুর চরমনাইর নামে। ওরে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের এই তালিকায় মাদ্রাসা চালাইতেছি। প্রতি বছর কোরবানি ঈদে কোরবানিতে মাদ্রাসা বন্ধ হয়ে যায়। গত কোরবানির সময় ঈদের সময় মাদ্রাসা তো বন্ধ হয়ে যাবে। হঠাৎ দেখি বারান্দায় 2-3 জন ছাত্র ঘুরতেছে আর কান্না করে। আমি মসজিদে নামাজ পড়াইয়া, জুমার মসজিদে নামাজ পড়াইয়া, ঈদের নামাজ পড়াইয়া বাড়ি ঢোকার আগেই আমার মাদ্রাসা ঢোকার পর দেখলাম বারান্দায় বসে কান্না করে। কিরে বাবারা কান্না করো, কারণ কি মাদ্রাসা ছুটে গেছে, তোরা কি বাড়ি যাও নাই? ওরা ডাক দিয়ে বলে হুজুর আমরা কই যাব, যাদের বাড়ি আছে ওরা বাড়ি চলে গিয়েছে, আমাদের মা নাই, আমাদের বাবাও নাই, আমরা কোথায় যাব, কোথায় খাবো, কোথায় ঘুমাবো? আমাদের মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই। ওরে নবীর উম্মতের দল, এই জায়গায় তিমির অভাব নাই, কারো মা নাই, কারো বাবা নাই। ও নবীর উম্মতের দল, ও যুবক কয়দিন বাঁচবা ভালো করে জেনে নাও। ওই দিন আমি কুমিল্লা থেকে বয়ান করে আসতেছি, রাস্তায় দেখি জ্যাম পড়ে আছে। হঠাৎ দেখি আমি মনে মনে চিন্তা করি প্রশাসন আছে, একটু নাইমা দেখি কি হইল এখানে। নাইমা সামনে আগাইলাম, দেখতাম রক্ত জমিনে লাল হয়ে গেছে। 2 যুবকের লাশ পড়ে আছে, বাইকটা রাস্তার পাশে, বাইক পরে আছে, গ্লাস ভেঙে চুরে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। হঠাৎ মোবাইলটা এক বিশ্বস্ত ব্যক্তি মোবাইলটা পাইয়া বারবার ফোন রিসিভ করে। ফোন রিসিভ করে বলতেছে তুমি কে? ডাক দিয়া বলতেছে তুমি কে? মানে আমার বাবার মোবাইল, তুমি কে? দল্লা রিসিভ করলা কে? অপরিচিত কণ্ঠ তোমার, আমার ছেলে কই? ডাক দিয়া বলে তুমি মোবাইলওয়ালার কি হও? আমি মোবাইলওয়ালার মা। মোবাইলওয়ালার বাবা কি আসেনি? ডাক দিয়ে বলে আছে। বাবার কাছে মোবাইলটা দেন। মোবাইলটা দেওয়ার পর বাবা মোবাইলটা হাতে নিয়ে বলে কে তুমি? কে? ডাক দিয়ে বলে বুড়া আর ঘুমাইস না, জলদি করে আয়, অ্যাম্বুলেন্স নিয়ে আয়, তোর সন্তান নাই, সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেছে, আর দুনিয়ার জমিনে নাই, বাইক পরে আছে, তোর সন্তান মাথা ফেটে জমিনে পড়ে আছে, দুনিয়ায় নাই, অন্ধকার কবরে যাত্রী হয়ে গেছে। ও যুবক কয়দিন বাঁচবারে ভাই, অল্প বয়সে দাড়িকে লম্বা করলাম, মদিনাওয়ালার আদর্শের পাগল হইলাম, মনে করছো নাকি আমরা কিছু বুঝি না?
ওরে ভাই তোর পাও ধরিয়া বলি একটু ভালো করে জানে নাও, মদিনাওয়ালার আদর্শের পাগল হও, 5 বেলার নামাজ আদায় করো, 1 বেলার নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে রে বাবা, একটু ভালো করে জেনে নাও। অতএব বিধর্মীরা আজান শুইনা মসজিদের কিনার দিয়ে যাইবে, কোনো আফিত্ব নাই, কোনো খারাপ লাগবে না। কিন্তু মুসলমানের সন্তান হইয়া মসজিদের কিনার দিয়ে যায়, নামাজে ঢোকে না, আছে কি নাই? ও এলাকা যুবক ভাই, তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, তুমিও মুসলমান আমিও মুসলমান, তুমি আমার কলিজার ভাই। আর সারা বাংলাদেশে বয়ান করি, কত যুবক আমাদের জন্য পাগল, আর বলে হুজুর আমরা এখন তো আমার খানা খাইনি, আপনি আসবেন আপনাকে নিয়ে খানা খাবো। কত জায়গায় যুবকরা বলে হুজুর আপনার বয়ান শুনে আজকে দাড়ি লম্বা করে দিলাম। ওই দিনও ঢাকা থেকে এক পুলিশে মোবাইল করলো, আমাদের কলস বন্ধু, ডাক দিয়ে বলে ভাই এই যে আরো প্রায় 7 থেকে 8 মাস আগের ঘটনা, তা হুজুর গত ফেব্রুয়ারি মাসে বয়ান শুনলাম, বয়ান শোনার পর দাড়ি লম্বা করলাম, উপর থেকে বারবার চাপ আসে দাড়ি কাটবি না চাকরি ছেড়ে দিবি। হঠাৎ করে দেখলাম যে মদিনাওয়ালার আদর্শ দাড়িতে বেলেট লাগাইলাম, কয় না না আর জীবনে দাড়িতে বেলেট লাগাবো না হুজুর, প্রয়োজনে আমি নিজে সিদ্ধান্ত একটা নিলাম। আমি বললাম কি সিদ্ধান্ত, কি ডিসিশন নিয়েছেন? কয় হুজুর আমি ফাইনাল একটা অ্যান্সার নিলাম, জীবনে চাকরি চলে যাবে, রিক্সা চালায় খাবো, তারপরও মদিনাওয়ালার সুন্নতি দাড়িতে বেলেট লাগাবো না। ওরে যুবক ভাই বুঝানোর জন্য বলছি, দাড়ি কামাইয়ে দেখো কেমন তোমার চেহারা দেখা যায়, আর দাড়িকে তুমি লম্বা করে দেখো তোমার চেহারা কেমন সুন্দর দেখা যায়। মদিনাওয়ালার সুন্নতের পাগল হও, আল্লাহর খাঁটি গোলাম হইয়া কবরে যাও। ও নবীর উম্মতের দল, ওই নবীর কেন কান্দাও রে যুবক, যেই নবী কিয়ামতের ময়দানে সেজদা অবস্থায় পড়ে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে নবী গো দেরি আর করবেন না, আপনি মাথার উঠান। আল্লাহর নবী মাথা উঠাইবে না, এক পর্যায়ে যখন মাথা উঠাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী মাথা যখন উঠাইবেন সেজদা থেকে, দেখতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী কান্না করে চোখের পানি ঝরতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে নবী গো আপনার কান্না করার কোনো দরকার নাই, দুনিয়ার জমিনের মধ্যে বসে আপনাকে কম কান্দাই নাই, অল্প বয়সে আপনার বাবা বিদায় হয়ে গেছে, আপনি দুনিয়াতে আসতে না আসতে আপনার বাবা নাই, বিদায় হয়ে গেছে, আপনি বড় এতিম, 6 বছরের সময় আপনার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর কান্না করে লাভ নাই। আজ কিয়ামতের ময়দানে আপনি যে আরজি পেশ করবেন আমি সব মেনে নেব, আজ কারো কথা মানা যাবে না, আপনি যা বলবেন আমি তা মেনে নেব। ও নবী বলেন আপনি কান্না বন্ধ করেন। আল্লাহর নবী বলবে নবী গো, আল্লাহর নবী বলবে ও দয়ার মালিক, জাহান্নাম এক একটা জাহান্নাম সামনের দিকে আসতেছে, এক একটা জাহান্নামে মনে হয় এক একটা জাহান্নাম গিলে ফেলবে এমন অবস্থা। 70,000 শিকল, এক একটা শিকলে 70,000 ফেরেশতারা, লক্ষ কোটি 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 ফেরেশতারা ধরে টেনে জাহান্নাম রাখতে পারবে না। ও নবী আপনি কেন টেনশন করতেছেন? আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আপনি জাহান্নাম জলদি করে ফিরিয়ে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন নবী আপনি টেনশন করবেন না, কান্না বন্ধ করে দেন, আমি ব্যবস্থা করতেছি। একটা কুদরতি পেলায় কতগুলো পানি দেবেন, পানিগুলো ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা পানিগুলো জলদি করে ছিটিয়ে দাও জাহান্নামের উপরে। যেই জাহান্নাম 70,000 শিকল, এক একটা শিকলে 70,000 ফেরেশতারা টেনে ধরে জাহান্নামকে, কিয়ামতের ময়দানে ধরে রাখতে পারবে না, সামনের দিকে আসতে থাকবে। গুনাহগারদেরকে দাও, গুনাহগারদেরকে দিয়ে আমার পেটের ক্ষুধা আমার বাসনা নিবারণ করব। আল্লাহ বলবে থাম জাহান্নাম, কিয়ামতের ময়দানটা শুরু হয়ে যাক, আমি আল্লাহর কুদরতি কুলায় একটা ঝাড়া দিব,
ওই ঝাড়া দেওয়ার পর দুনিয়ার জমিনে মা বোনেরা কুলায় ধান নিয়ে ধান ঝাড়া মারে, মনে হয় যে সব খাঁটি ধান। কয় না না না, হাতে নিয়ে যখন ঝাড়া মারে সিটাগুলো উইরা উইরা দূরে সরে যায়। আল্লাহ বলে আমি কুদরতি পেলাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবো গুনাহগারেরা আলাদা হয়ে যা, গুনাহগারেরা আলাদা হইতে চাইবে না, নেককারদের সাথে মিলে থাকতে চাইবে। কিন্তু না না, যারা দুনিয়াতে বসে 5 বেলা নামাজ আদায় করবে না, এরা ইমানদারের সাথে থাকতে পারবে না। আমি আল্লাহ তা ধৈর্য ধরতে পারবো না। গুনাহগারদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ বলবে আমি একটা ঝাড়া মারবো কিয়ামতের ময়দানে। এক ঝাড়ায় উইরা উইরা জাহান্নামীগুলো, গুনাহগার সুদখোর বেনমাজি উইরা উইরা জাহান্নামের গেটের সামনে পড়ে যাবে। আর নেককারদেরকে আমি আল্লাহ কুদরতি ভাবে তাদের সাথে আমি আল্লাহ সাক্ষাৎ করব। কেমন সাক্ষাৎ? 70,000 নূরের পর্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এই নামাজি ব্যক্তিগুলো যারা রমজান মাস আসছে রোজা রাখার জন্য পাগল, দিনের বেলা এত সূর্যের তাপ, এরপরও বান্দা রোজা ভাঙবে না। আর এক দল নামদারি মুসলমান দিনেও খাইবে রাত্রেও খাইবে, রোজাদারদেরটাও খাইবে, নিজে বেরোজাদারি কইরাও দিনের বেলাও পানাহার করবে। সুস্থ শরীরে রমজানে যারা দিনের বেলা খানা খাবে, আমি বলবো তুই খানা খাবি না, তুই জাহান্নামের আগুন নিক্ষেপ করবি। ঠিক কিনা জোরে বলো? জাহান্নামের আগুন বক্ষণ করবি। ওরে বাবা ভালো করে জেনে নাও, যারা 5 বেলা নামাজ আদায় করবে ভোরবেলা, আল্লাহ বলে আমি ওই বান্দাদের সাথে আমি কিয়ামতের ময়দানে সাক্ষাৎ দান করব। যেই বান্দারা আমি মাওলা সাক্ষাৎ পাইয়া দিদার পাইয়া বড় আনন্দে মেতে উঠবে। ওরে নবীর উম্মতের দল, 5 বেলা নামাজ আদায় করলে কি পরিমাণ লাভ, আর ছাইরা দিলে তো জাহান্নাম ছাড়া উপায় নাই। আজকে থেকে ওয়াদা করো আর নামাজ ছাড়বো না, আর মদিনাওয়ালার আদর্শকে অমান্যতা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নবী আপনি আর কান্না করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পেলায় কতগুলো পানি দেবে, পানিগুলো যেই জাহান্নাম 70,000 শিকল দিয়ে ধরে টেনে রাখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পানি দেওয়ার পর ফেরেশতারা পানিগুলো যখন জাহান্নামের উপরে ছিটিয়ে দেবে, জাহান্নামের উপরে ছিটিয়ে দেওয়ার পর জাহান্নামীরা জাহান্নাম পিছনের দিকে ক্যাতক্যাত করে পিছনের দিকে দৌড়ে যাবে। আল্লাহর ফেরেশতারা বলবে দয়ার মালিক এতক্ষণ 70,000 ফেরেশতারা, এক একটা শিকলে 70,000 ফেরেশতা, 70,000 শিকলে যদি একটা শিকলে 70,000 ফেরেশতা হয়, 70,000 শিকলে কত লক্ষ কোটি ফেরেশতারা ধরে টেনে জাহান্নাম রাখতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলবে দয়ার মালিক এত শক্তি দিয়েও শিকল দিয়ে টাইনা রাখতে পারি না, সামান্য একটু পানি, পেলার পানি ছিটিয়ে দেওয়া মাত্র জাহান্নাম পিছনের দিকে চলে গেল। কারণ কি? এটা কিসের পানি? এটা কি আবু হায়াতের পানি না জমজম কূপের পানি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও ফেরেশতার দল, এটা আবু হায়াতের পানিও না, এটা জমজম কূপের পানি না, এটা আবু হায়াতের পানি না, এটা হাউজে কাউসারের পানি না। এই পানিটা কিসের পানি? এই পানিটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের চোখের পানি। ওরা ওয়াজের প্যান্ডেলে গিয়ে একদল যুবক, একদল মুরব্বী ওয়াজের প্যান্ডেলে গিয়ে কান্না করেছে। ভোর রাত্রে উঠা আল্লাহর সাথে কান্না করেছে। তাহাজ্জুদ পরে পরে বলেছে রে দয়ার মালিক তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি। ওরে বান্দা ভোর রাত্রে যখন সবাই ঘুমিয়ে যায় তখন মাওলার সাথে প্রেম ভালোবাসা করতে কি পরিমাণ মজা, যে করে সে ছাড়া কেউ বুঝবে না। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ফেরেশতারা এটা হাউজে কাউসারের পানি না, জমজম কূপের পানি না, এইটা আবু হায়াতের পানি না, এটা আমার নবীর উম্মতের চোখের পানি।
এইগুলো আমি আল্লাহ জমা করে রাখলাম। ওরে নবীর উম্মতের দল, কান্না করো, আল্লাহর দরবারে কান্দো আর বলো, দয়ার মালিক জাহান্নাম থেকে পানা চাই, তোমার হুকুম 5 বেলা নামাজ আদায় করার তৌফিক দান করো। ও এলাকার যুবক মুসলমান, আল্লাহর হুকুম মেনে চলো। ও ফরিদপুর জেলার মুসলমান, আল্লাহর হুকুম 5 বেলা নামাজ আদায় করে নাও। ও যুবক ভাই, আর দাড়িতে বেলেট লাগাইবা না, আমার নবীর আল গালি দেবা না, পয়গম্বরের আদর্শ মেনে চলবা। এই জমিনের ভিতরে হাক্কানি ওলামায়ে কেরামের সাথে থাকবা। ওলামায়ে কেরাম যেদিকে আমরা সেদিকে দৌড়াবো। অতএব দুনিয়ার মহাব্বত ত্যাগ করে দাও, আল্লাহর ভালোবাসা অর্জন করে নাও। তওবা যদি ভালো থাকে, উদ্দেশ্য যদি ভালো থাকে, 2টা হাত জাগায় আমার আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও দয়ার মালিক তাকায় দেখেন, যুবক মুরব্বীরা ওয়াদা করছে আর নামাজ ছাড়বে না। ও আল্লাহ তাকায় দেখেন এই ময়দানের দিকে, যুবক হাত সোজা করেন। আয় আল্লাহ, নবীর মহাব্বতেরা দাড়িকে লম্বা করবে, দাড়ি আর ছাড়বে না, কাটবে না। ও আল্লাহ, সোনামণি যুবকদেরকে, দাড়িবিহীন যুবকদেরকে দাড়িওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেক সোনামণি যুবকদেরকে ঈমানকে মজবুত করে দেন, কামাই রুজিতে বরকত দিয়ে দেন। আল্লাহ, প্রত্যেক যুবকদেরকে দিনদার মুত্তাকিন বানায় দেন। আয় আল্লাহ, গোটা ফ্যামিলির উপর রহমত নাজিল করেন। আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।